আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু সকালে নাস্তার জন্য এখানে পরোটা বানাচ্ছে আর খালামণি ওখানে ডিম ভাজি করছে। আম্মুর শরীরটা আসলে অনেক বেশি খারাপ আর অনেক বেশি অসুস্থ, তারপরে আম্মু কাজ ছাড়া থাকতে পারে না। তো এরপরে আমিও সকালে নাস্তা করে নিচ্ছিলাম। নর্মালি আমি সকালে কিছুই খাই না, কিন্তু বাসায় লাস্ট দিন ছিল, তা আম্মু বলছিল খাও, এর জন্যই খাচ্ছিলাম। তো ডাউল দিয়ে খাওয়া শেষ করে এরপর আমি পরোটার মধ্যে ডিম ভাজি পেঁচিয়ে এভাবে রোল করে খাচ্ছিলাম। আর ছোটবেলায় আম্মু এইভাবে রোল করে হাতে ধরিয়ে দিত আর আমি বসে বসে খেতাম। এরপরে বাবা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিল, আর এখানে আমি বাজারগুলো সব ঢেলে ঢেলে দেখছিলাম। তো এখানে বাবা ঢেঁড়স, পটল এবং মুরগি এনেছিল। আর অন্যদিকে দুপুরে রান্নার জন্য এখানে ইলিশ মাছ বের করে নেওয়া হয়েছে। আর ইদানিং আমাদের বাসায় অনেক বেশি মাছই হয়েছে। আর বাবা যে মুরগিটা কিনে আনলো সেই মুরগিটা এখন খালামণি কেটে নিচ্ছে। আর এই লেয়ার মুরগিতে কিন্তু অনেকগুলো ডিমও হয়েছিল, আর এই মুরগির মাংসটা খেতেও অনেক মজা লাগে। তো খালামণি মুরগির মাংস কেটে নিচ্ছিল আর আমি এখানে পাঁপড় আর জিলাপি খাচ্ছিলাম। এই পাঁপড় আর জিলাপি খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তো খালামণির এখানে সবগুলো রান্না করাই শেষ। সজনে ডাঁটা রান্না করেছিল, ইলিশ মাছ ভুনা করেছিল এবং মুরগির মাংস রান্না করেছিল। আর সবগুলো রান্নাই খেতে অনেক বেশি মজাও হয়েছিল। আর আমার আম্মু অসুস্থ, যার কারণে আমার খালামণি রান্না বান্না করছিল। তো এরপরে দুপুরে সবাই মিলে আমরা একত্রে খেতে বসি। তো ফার্স্টে আমি সজনে ডাঁটা দিয়ে খাচ্ছিলাম। আর সজনে ডাঁটা আমার খুব বেশি পছন্দও না, আবার অপছন্দ করি না, মোটামুটি খাই। এরপর ইলিশ মাছটা খাচ্ছিলাম, যেটা আমার পছন্দের। খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। আর বাবা বাজার থেকে বিকেলবেলা আবার তরমুজ কিনে এনেছিল। আর এই তরমুজটা সবাই কেটে খেয়েছিল, আর আমারটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে রাত্রেবেলা কারেন্ট চলে গিয়েছিল, আর আমি তখন বসে বসে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খাচ্ছিলাম। আর অনেক বেশি গরম থাকার কারণে আমাদের বাসার সামনে ফিল্ড ছিল, তো সেখানেই আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর আমার ভাগ্নে আর আমি এখানে গল্প করছিলাম। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।